আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সেই সমস্ত মুমিনরা সফল যারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে। আজকের এই রাতে বরকতময় ইয়াউমুল জুমআ এবং শাবানের মধ্য রজনী শবে বরাত, আজকে আসুন না তওবা করি, আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না। বলেন না, আল্লাহ আজকে থেকে আর নামাজ ছাড়বো না। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই মুমিন সফল, মুমিন সফল কিন্তু কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, খুশু খুজুর সাথে নামাজ হইল আল্লাহকে রাজি খুশি করবার জন্য, একমাত্র আল্লাহকেই রাজি খুশি করবার জন্য, বিনয়ের সাথে একাগ্র চিত্তে আল্লাহকে ভয় করে যেই নামাজ আদায় করা হয় সেটা হলো খুশু খুজু। আমরা কি এমন নামাজ করতে পারি? হ্যাঁ, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সব কার জন্য? সবকিছু আল্লাহর জন্য। অতএব আল্লাহর সামনে দাঁড়াইতে হবে খুশু খুজুওয়ালা নামাজের জন্য, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ভয় নিয়া, একমাত্র আল্লাহর রাজি খুশি করবার জন্য। এরপরে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সফল মুমিনের আরেকটা সিফাত কি? আল্লাহ বলেন ফাহিশা কাজ সফল মুমিনরা জড়ায় না। বিদআত, শিরক, কুফর এই সমস্ত কাজে সফল মুমিনরা কি করে না? জড়ায় না। এই শবে বরাতের রাতে পার্টি দেওয়ার নামে, আনন্দের নামে নেশা করে না সফল মুমিনরা। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, সফল মুমিন তো তারা যারা যাকাত আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সফল মুমিন তো তারা যারা লজ্জাস্থানকে হেফাজত করে। কারা? যারা লজ্জাস্থানকে কি করে? নাকি বেহায়া দিবস, বিশ্ব বেহায়া দিবসে পার্কের চিপাই চাপাই গিয়া অবস্থান নেই, এরা সফল মুমিন? কবির ভাষায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়, যাই নাচে না মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরায়। ঠিক কিনা? আছে না নাই? রমনা পার্কের গাছের গোড়ায়, পার্বতীপুরের গাছের গোড়ায়, যাই নাচে না মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়। পশুদের মতো ওরা কিছু মানে না, দেখে মনে হয় যেন কিছুই জানে না, এমন অবস্থা যে পশুদের মতো আচরণ করে। ইবলিস দেখে বলে, ইবলিস হেসে বলে আমার প্রয়োজন রইল কোথায়। ইবলিস এদেরকে দেখে কি কয়? ইবলিস হেসে বলে আমার প্রয়োজন রইল কোথায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়। নাউজুবিল্লাহ। আমরা কি এই ধরনের ফাহিশা কাজে জড়াবো? লজ্জাস্থানকে হেফাজত করব তো? আল্লাহ রসুলের একটা শেষ কৌল বলি, আলোচনা শেষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দেয়, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা? আল্লাহ রসুল বলেন, আমাকে কেউ দুইটা জিনিসের গ্যারান্টি দিলে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব। নাম্বার 1, যদি কোনো ব্যক্তি জবানের গ্যারান্টি দেয় যে আমি এই জবান দ্বারা, জিহ্বা দ্বারা আমি কাউকে গালি দিব না, হুমকি দিব না, আমি গীবত করব না, শিকায়াত করব না, এই জবান দ্বারা অন্যকে কষ্ট দিব না, এবং আমি লজ্জাস্থানকে হেফাজত করব। এই লজ্জাস্থান বৈধ পন্থায় স্ত্রী গ্রহণের মাধ্যমে, ইল্লা আলা আজওয়াজিহিম, শুধুমাত্র স্ত্রী গ্রহণের মাধ্যমে ব্যবহৃত হবে। তাহলে আল্লাহ রসুল বলেন এই দুইটার গ্যারান্টি আমাকে দিলে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। অতএব আমি বাবা মাদেরকে বলবো, আজকের এই লাইলাতুন নিসফি মিন শাবানে আমি আপনাদেরকে বলবো, বাবা মাকে বলবো, যুবক যুবতী আমাদের ভাই বোনদেরকে বিয়ের বয়স হওয়ার সাথে সাথে বিয়ে দিয়ে দেন। এটা একটা বাবা মার উপরে হক। এতক্ষণ ঠিক কয় না, এখন ঠিকই চিল্লায় ঠিক কয়, কমন পড়ছে, এখন কমন পড়ছে। এই বেহায়া দিবস আমাদের জন্য না, আমরা বিয়ে করব। আমরা কি করব?
বিয়ে করব। বিয়ের মাধ্যমে আল্লাহ পাক যে চাহিদা দিয়েছেন, শাহওয়াত দিয়েছেন, তা পূরণ করব বৈধ পন্থায়। যে তার স্ত্রীকে সময় দিল, আল্লাহ পাক ফেরেশতাকে বলেন, ফেরেশতা যতক্ষণ তার স্ত্রীকে সময় দিল তার আমলনামায় সওয়াব লিখতে থাকো, সুবহানাল্লাহ। আর অবৈধ পন্থায় গার্লফ্রেন্ডের সময় দিল, কবিরা গুনাহ লিখতে থাকো। অতএব আমরা কি কবিরা গুনাহ করব নাকি বৈধ পন্থায় স্ত্রী গ্রহণ করে সওয়াবের কাজ করব? আজকের বিশেষ রাত, শেষ দোয়া করে দিব, একটু ইস্তিগফার পড়েন, বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ইচ্ছা আপনাদের দোয়ার আগে বিশেষ দিন চাইলে মাদ্রাসাটায় কিছু দিতে পারেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, আমাদের জীবনের জিন্দেগানের সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দেন। আয় রব্বুল আলামিন, আজকের এই রজনীতে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আপনার কাছে মাফ চাই। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাদেরকে শহীদ হিসেবে কবুল করে নেন। হে আল্লাহ, আল্লাহুম্মা আনসুরিল ইসলাম ওয়াল মুসলিমিন, মুসলমানদেরকে হেফাজত করেন। হে আল্লাহ, এই প্রোগ্রামের জন্য যারা কষ্ট করেছে, শ্রমগাম দিয়েছে, তাদের সকলের শ্রমগামকে কবুল আর মঞ্জুর করেন। হে আল্লাহ, আল্লাহ গো, যারা দান সাদাকা করেছে তাদের দানকে কবুল আর মঞ্জুর করে নেন। হে আল্লাহ, যাদের বাবা নাই মা নাই, তাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন রব্বুল আলামিন, মাওলাই করিম। আল্লাহ, এই এলাকার কবরওয়ালাদেরকে মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাদ্রাসাটার পাশে থাকবেন।